রাত পোহালেই তোমাদের মাধ্যমিকের ইংরেজি বিষয়ের পরীক্ষা। আর এই রাতটাকে তুমি কিভাবে ইউটিলাইজ করবে, কিভাবে তুমি পড়বে, কতটুকু পড়বে আর কি কি পড়বে, এটা নিয়েই মূলত তোমাদের সঙ্গে আমি আজকের ভিডিওতে আলোচনা করব। তোমাদের প্রথমত বলি, তোমরা জানো যে তোমাদের পোয়েম পরীক্ষায় আসবে। এই পোয়েম থেকে গুরুত্বপূর্ণ ওয়ার্ড নোট গুলো তোমরা রেডি করে নেবে। যারা আমার কাছে ক্লাস করেছো অফলাইনে, তোমাদেরকে আমি এই পোয়েম থেকে লাস্ট মিনিট সাজেশন প্রোভাইড করেছি। সেই প্রশ্নগুলো তোমরা মুখস্থ করে যাবে। আজকে রাত্রে অন্তত পক্ষে একবার করে হলেও সেগুলোকে রিডিং পড়ে যাবে এবং সেই সঙ্গে ওয়ার্ড নোট পড়ে যাবে। কোন কোন দুটো গুরুত্ব দেবে, তোমরা অবশ্যই স্নেল কবিতাটাকে একেবারে ভালো করে পড়ে যাও এবং ফেবেল কবিতাটাকে পড়ে যাও। এরপরে তোমাদের প্রোজ সেকশন থেকেও আমি তোমাদেরকে গুরুত্বপূর্ণ প্রশ্ন করে দিয়েছি WH টাইপের। এবং তোমরা যে বইটা তোমরা প্র্যাকটিস করেছিলে, তোমাদের যে প্র্যাকটিস বুক আমি যেটা তোমাদেরকে করিয়েছিলাম স্কিল আপ বই, সেই বইটা তুমি জাস্ট সেখানকার ট্রু ফলস গুলো একটু দেখে নিও, শূন্যস্থান পূরণগুলো একটু দেখে নিও এবং আমি যে প্রশ্নগুলো তোমাদেরকে লিখিয়ে দিয়েছিলাম উত্তর সমেত এবং সাজেশনে তোমাদেরকে দিয়েছিলাম, সেইগুলো তোমরা অবশ্যই অবশ্যই দেখে যাবে। তোমাদেরকে প্রত্যেককে বলবো দা ক্যাট এর ইউনিট 1 খুব ভালো করে পড়তে, ইউনিট 2 ভালো করে পড়তে, ইউনিট 3টাও তোমরা পড়ে যাবে। আমি 3 থেকেই বললাম পড়বে, কিন্তু আমার দৃষ্টিতে কিন্তু ইউনিট 1টা একটু বেশি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। এছাড়াও তোমরা আওয়ার রানওয়ে কাইট এটাকে খুব গুরুত্ব দিয়ে পড়ে যাবে। একই রকম ভাবে ইউনিট 1, 2, 3 পড়ে যাবে যেভাবে বললাম। ঠিক তারপরে তোমাদের গ্রামারের মধ্যে আমি তোমাদের বলবো যে তোমরা প্রত্যেকটা গ্রামারের করার দরকার নেই, তোমরা জাস্ট ভয়েস চেঞ্জ এবং ন্যারেশন চেঞ্জের নিয়মগুলো দেখে যাও, কোন কোন পরিবর্তনগুলো হয়। আর আমি তোমাদেরকে যে গ্রামারের সেট গুলো দিয়েছিলাম, যারা আমার কাছে অফলাইনে পড়ো তোমরা জানো, এবং অনলাইনে আমি যেটুকু তোমাদের করিয়েছি সেগুলো তোমরা ফলো করে যাও, কোনোটা বাদ দেবে না। প্রত্যেকটা লাইন আমি যে সাজেশন তোমাদেরকে প্রোভাইড করেছি, গ্রামারের যে সেট গুলো তোমাদেরকে দিয়েছি, প্রত্যেকটা ভালো করে একেবারে চোখ বুলিয়ে বুলিয়ে চলে যাবে, যাতে পরীক্ষার আগে অন্তত পক্ষে তুমি একবার করে সেগুলোকে দেখতে পারো। আর যেগুলো কঠিন মনে হচ্ছে সেগুলোকে অবশ্যই করে যাবে। লাস্ট মিনিট আমি ফ্রেজাল ভাবে সাজেশন দিয়েছি, আই ক্যান অ্যাসিওর ইউ, ওর বাইরে কিচ্ছু আসবে না, একেবারে মুখস্থ করে চলে যাবে, ওখান থেকে তুমি সব কমন পাবে। আর্টিকেল প্রেপোজিশনের ক্ষেত্রে লাস্ট মিনিট সাজেশনে আমি তোমাদেরকে আর্টিকেল প্রেপোজিশনে তোমরা নিয়মগুলো ভালো করে পড়ে যাও। আর লাস্ট মিনিট সাজেশন হিসেবে তোমাদেরকে কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন পড়ে যেতে হবে। তোমরা সেগুলোকে মোটামুটি তোমাদের রেফারেন্স বুক দিকে একটু পড়ে যাও। আর আজকে যেহেতু তোমাদের পরীক্ষার আগের দিন এই ভিডিওটা তোমরা দেখছো, তাই নতুন করে তোমাদেরকে আমি কোনো কিছু দিয়ে বোঝা চাপাতে চাইছি না। এর পরবর্তীতে তোমাদেরকে যেটা বলবো, তোমরা রাইটিং সেকশন নিয়ে অনেকেই ভীত এবং সন্ত্রত। আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিলাম, সাজেশন ভিডিওর লিংক, এবং আই বাটনও আমি লিংক তোমাদেরকে দিয়ে দিলাম। সেই ভিডিওটা তোমরা অবশ্যই অবশ্যই দেখবে। সেই ভিডিওটা যা যা সাজেশন বলেছি তার মধ্যে থেকে পরীক্ষাতে আসার 100% পসিবিলিটিজ আছে। তাছাড়াও আমি বায়োগ্রাফির বিষয়ে তোমাদেরকে, রাইটিং এর বিষয়ে তোমাদেরকে বেশ কিছু আমি বলে দিই। তোমরা জানো যে তোমরা এবছর তোমাদেরকে স্টোরি অবশ্যই লিখতে হচ্ছে। তাই স্টোরির ক্ষেত্রে তোমাদেরকে আমি যেটা বলবো সেটা হচ্ছে, স্টোরি তোমরা অবশ্যই এই 10টা পরীক্ষার আগের দিন রাত্রেবেলা এই 10টা অবশ্যই দেখে যাবে এবং তোমরা নিজেরা কিন্তু স্টোরি লেখা শিখেছো। তাই স্টোরি লেখা নিয়ে কিছু বলবো না, এগুলো তোমরা নিজেরা লেখা শিখেছো। যারা আমার কাছে পড়েছো আমি তোমাদেরকে লেখা শিখিয়েছি, ইউটিউবে যারা আমার ক্লাস করেছো আমি কিন্তু লেখা শিখিয়েছি। তাই এটা কমনের আশা আমিও করি না, আর তোমাদেরও করা উচিত নয়, কেননা তুমি এটাতে কিন্তু সিদ্ধস্ত। এটা কিন্তু তোমাদেরকে আমি বারংবার লেখা শিখিয়েছি। তোমরা যেগুলো করে যাবে, গোল্ডেন টাচ বা কিং মিদাসের গল্পটা, উড কাটার অ্যান্ড রিভার গডের গল্পটা পড়ে যাবে, ফুলিশ গোটের গল্পটা পড়ে যাবে, সান উইন্ড হারকিউলিস যে গল্পটা বা ওই যে কাটারের যে গল্পটা সেটা তোমরা পড়ে যাবে, মানে পটার মাটিতে আটকে যাওয়া, গাড়ি আটকে যাওয়া ব্যাপারটা। পাইপার অফ হ্যামেলিন পড়ে যাবে, রবার্ট ব্রুস, লর্ড বুদ্ধা এবং কিছু রিয়াল লাইফ স্টোরি তোমরা একটু দেখে যাবে। এরপরে তোমরা জানো যে তোমাদের লেটার রাইটিং পরীক্ষাতে আসবে, অফিসিয়াল লেটার। এর মধ্যে এডিটোরিয়াল লেটার আমি তোমাদেরকে 7টা বলে দেবো আজকের ভিডিওতে। এই 7টা তুমি যদি করে না যাও, এই 7টা তুমি অবশ্যই করে যাও। ইনস্যানিটারি কন্ডিশন বা ইরেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ, এটা তোমরা করে যাবে।
লাউড স্পিকার নিয়ে করে যাবে, প্রাইস হাইক অফ এসেন্সিয়াল কমোডিটিজ করে যাবে, সাইবার ক্রাইমস বা সোশ্যাল মিডিয়ার ব্যাপারটা নিয়ে করে যাবে, ওমেন সেফটি নিয়ে করে যাবে, স্কারসিটি বা ওয়েস্টেজ অফ পোর্টেবল ড্রিঙ্কিং ওয়াটার করে যাবে, অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি দেখে যাবে, অবসেসিভ কন্টেন্ট প্রোভাইডেড অন সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন এই জায়গাটা তোমরা পড়ে যাবে। তোমরা অনলাইন গেমসের প্রতি অ্যাডিকশন এটা করে যাবে। মোটামুটি এগুলো তোমরা একটু দেখে যাবে। এবং আমি কিন্তু তোমাদের এডিটোরিয়াল লেটারের মাল্টিপল কিভাবে লিখবে, যেটা আসুক না কেন একটাই লিখে আসবে, সেটাও কিন্তু আমি তোমাদেরকে শিখিয়েছি, তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকছে। লেটার টু হেডমাস্টারের ক্ষেত্রে রিকোয়েস্ট লেটার করে যাবে, অ্যারেঞ্জিং এডুকেশনাল ট্যুর বা যে কোনো ধরনের ফাংশন, ট্রি প্লান্টেশন প্রোগ্রাম, ফেয়ারওয়েল সেরেমনি, এই ধরনের ফাংশন গুলো তোমরা রেডি করে যাবে। কোনো ফ্রেন্ডলি ক্রিকেট ম্যাচ, ফুটবল ম্যাচ, ডিবেট কম্পিটিশন, কুইজ কম্পিটিশন, যে কোনো একটা ফাংশন করে যাবে। ইমপ্রুভিং ইউর স্কুল লাইব্রেরি জন্য তোমার হেড স্যারকে রিকোয়েস্ট করে যাবে। রিপেয়ারিং অফ সাইকেল শেড হতে পারে, টয়লেটের স্যানিটারি কন্ডিশনটাকে মেনটেন করা, বা বাইরে আনহেলদি ফুড বিক্রি হচ্ছে এটার এগেনস্টে কমপ্লেন করা, এই বিষয়গুলো তোমরা অবশ্যই করে যাবে। পোস্ট অফিসে তোমরা করে যাবে রং ডেলিভারি অফ লেটার করে যাবে। ব্যাংকের ক্ষেত্রে তোমরা এডুকেশনাল লোন করে যাবে। ওসির কাছে যে কোনো ডকুমেন্ট বা যে কোনো কিছু হারিয়েছে সেটা নিয়ে একটা জিডি কিভাবে করতে হয় তার লেটার তোমরা দেখে যাবে। বায়োগ্রাফির ক্ষেত্রে আমি মাত্র তোমাদেরকে 8টা বলবো আজকে রাত্রে দেখার জন্য। সমরেশ মজুমদার, দ্রৌপদী মুর্মু, স্টিফেন হকিন্স, লতা মঙ্গেশকর, অমর্ত্য সেন, চার্লি চ্যাপলিন, সুনীল ছেত্রী এবং রতন টাটা, এই 8টা তোমরা অবশ্যই করে যাবে। প্যারাগ্রাফের ক্ষেত্রে আমি আজকে লাস্ট নাইট স্টাডি হিসাবে তোমাদেরকে আমি 8টা বলবো। ট্রাভেলিং অ্যাজ এ পার্ট অফ এডুকেশন, রিডিং বুকস, a book you have recently read, a movie you have recently watched, your likes and dislikes, সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেটের ব্যাপারটা পড়ে যাবে বা মোবাইল ফোনে ব্যাপারটা পড়ে যাবে। সিং সানরাইজ ইন এ হিল স্টেশন পড়ে যাবে। প্লেস অফ ওমেন ইন এডুকেশন, এটা তোমরা প্লেস অফ ওমেন ইন ইন্ডিয়া, এটা তোমরা পড়ে যাবে। সেই সঙ্গে প্রসেসের ক্ষেত্রে তোমাদেরকে পড়তে হবে ব্লাড ডোনেশন ক্যাম্প, কেক মেকিং, গোবর গ্যাস, ফিনাইল, স্টিল মেকিং, রাবার মেকিং, সাপ্লাই অফ ড্রিঙ্কিং ওয়াটার, সোপ মেকিং আর বাটার মেকিং, এই কটা তোমরা করে যাবে। আর ডিটেলস ভিডিও লিঙ্ক ডেসক্রিপশনে থাকছে, আই বাটনে থাকছে, তোমরা অবশ্যই দেখে নেবে। এবং আজকে তুমি যেভাবেই হোক এইগুলো অবশ্যই করে যাও। তোমাদের প্রত্যেকের পরীক্ষা ভালো হোক, এই শুভকামনা রইলো। চিন্তার কোনো কারণ নেই, মাথা ঠান্ডা রেখে তুমি নিজে লেখা শিখেছো, যদি না লেখা শেখো আজকে অন নাইট স্টাডির জন্য তুমি কিন্তু আমাদের ডেসক্রিপশনে কিন্তু রাইটিং এর স্কিলের প্লেলিস্ট থাকছে, সেখান থেকে তোমরা স্টোরি রাইটিং, প্যারাগ্রাফ রাইটিং, যে কোনো রাইটিং লেখা শেখো। আনকমন প্যারাগ্রাফ আসলে কিভাবে ডিল করতে হয়, কিভাবে লিখতে হয় সেটাও শিখিয়েছি, সেটাও তোমরা ইউটিউব দেখে ক্লাস করে নিও লাস্ট নাইটে। তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমাদের প্রত্যেকের পরীক্ষা ভালো হোক এই শুভকামনা করি। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য।